কাস্টমার কখনো খারাপ জিনিস নিতে চায় না, 2 টাকা বেশি হলে ভালো জিনিসটা। আমি অরিজিনাল র্যাম এসএসডি সহ এই একটা ল্যাপটপ পেলাম, বললাম তো হাজারে এক পিস অনেক সময় পাওয়া যায়, যদিও ম্যাক্সিমাম ল্যাপটপে র্যাম এসএসডি চেঞ্জ থাকে। এটা হলো রাইজেন 5 সিরিজের, মানে অ্যারো 13 বলা হয় এটা, এইচপি প্রোবুক সিরিজের অ্যারো 13 রাইজেন 5 4500U, 8GB DDR4 র্যাম এবং 256GB NVMe SSD, ফেস লক সেন্সর সহ একদম স্লিম লাইট ওয়েটের ল্যাপটপ। তো এই ল্যাপটপটা নিলেন আমাদের ভাই, মেবি ভাইয়ের নাম তুষার ভাই। তো উনি আসছে হলো খিলক্ষেত থেকে মূলত। তো দীর্ঘ 4 ঘন্টা ওয়েট করছে, প্রায় 4 ঘন্টা, 3.5 ঘন্টা প্লাস। তো উনি আমার জন্য অপেক্ষা করতে করতে, মানে আমি আসার পরে আমি বলছিলাম যে আমি আপনার অপেক্ষা করেন, আমি আপনাকে বেস্ট ডিভাইস দেবো ইনশাল্লাহ। তো লাকিলি হয়তো আমার দিক থেকে আমি বেস্ট এই ডিভাইসটা আমি ওনাকে দিতে পারছি। আর দ্বিতীয় কথা হলো ডিভাইস আমি আমার চয়েসে এই ডিভাইসটা দিলাম। ভাই কিন্তু ওভারঅল কোনো কনফিগারেশন বা কোনো কিছুই চেক করে নাই, জাস্ট আমি দেখাই দিছি এবং এটা এ টু জেড চেকটা যতটুকু বেসিক যে চেকগুলো সেগুলো আমি ওনাকে দেখাই দিছি অলরেডি। তো আর বাকি যা কিছু আমি ওনাকে বলে দিছি যে আমার অন্তত 7 দিন রাব ব্যবহার করবেন, যদি এটা রিপোর্টটা আমাকে জাস্ট দিবেন, যেটা কেমন পারফরমেন্স পাচ্ছেন বা কেমন পারফরমেন্স পাইতেছেন এগুলো একটু আমাকে বলবেন। তো ভাই একটু জাস্ট কিছু প্রশ্ন করি। এই যে এটা হলো এইচপির ডিভাইস, আপনার বাজেট ছিল অনেক কম, লাইক 30,000 টাকা বাজেট ছিল। তো আমি আপনাকে শেয়ার করছিলাম যে ভাই 30-এর ভিতরে আমি আপনাকে এই গ্রেড দিতে পারবো না। এবং যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন 30-এর ভিতরে তাদেরকেও বলতেছি আমি আপনাদেরকে আসলে 30-এর ভিতরে আমি আপনাকে এই গ্রেড ল্যাপটপ দিতে পারবো না। তো ভাইকে আমি বলছিলাম যে ভাই বাজেট একটু বাড়ায় আমার কাছে আসেন, হয়তো কয়েকটা দেখে আমি আপনাকে বেস্ট সাজেস্ট হয় সেটা আমি আপনাকে সাজেস্ট করবো, আপনি সিলেক্ট করবেন। তো ভাই অলরেডি ভাইকে আমি এইচপি এলিটবুকের একটা মডেল দেখালাম, এটা এর আগে অনেকগুলো ডিভাইস দেখছিল ভাই। তো ফাইনালি এটা সাজেস্ট আমি করি এবং উনি এটা সিলেক্ট করেন। তো ভাই ল্যাপটপ তো ওভারঅল আপনি তার ইউজ এখনো করেন নাই, জাস্ট আমি ইউজ করছি, আপনি চেক আমি দেখলাম আর কি, চোখে দেখছেন। তো ল্যাপটপ ইনশাআল্লাহ 7 দিন ব্যবহার করেন। আর দ্বিতীয় কথা হলো আপনার সাথে মনে আমার লং টাইম ধরে কথা হয় নাই। না জাস্ট আপনাকে একটু বাজেটটা জানিয়েছি, আপনি আমাকে সাজেস্ট করেছেন। ভাইয়ের সাথে অল্প কিছুক্ষণ কথার ভিতরে ভাই আমার উদ্দেশ্যে আসে, যদি আমি জানতাম না ভাই আজকে আসবে। তো ভাই মূলত আমার সাথে কথা বলে বা আমাদের এখানে এসে আপনার কাছে কেমন লাগতেছে বা কি মনে হচ্ছে, আদৌ কি আমি ট্রাস্টেড মনে হচ্ছে নাকি? ভাই অন্যান্যদের মতো হচ্ছে আমি অলমোস্ট এত ঘন্টা অপেক্ষা করলাম। আমি তো আসলে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপের অনেক ভিডিও দেখছি, কিন্তু মনে হলো যে আপনার কাছে আসলে হয়তোবা অ্যাটলিস্ট ঠকাবেন না বা ভালোটাই দিবেন আমাকে ইনশাআল্লাহ। ভাই তো বাকিটা তো উপর আল্লাহর হাতে, দেখা যাক। তারপরে আমি বলি, আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি ইনশাআল্লাহ ডিভাইস ইউজ করেন। কারণ ইউজ ল্যাপটপের মেইন হলো আফটার সেল সার্ভিস, এটা হলো মেইন। কারণ একটা ইলেকট্রিক ডিভাইস নষ্ট হবে না এটাকে বলতে, কারণ আমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ বক্স থেকে খুলে দেখছি ডিসপ্লে, আমি আজকে এটা নিয়ে ভিডিও করছি, আমি ছাড়বো। তো ওইটাও দেখছি, আবার এমনও দেখছি যে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিছে 27 দিনের মাথায় মাদারবোর্ড ডেট হয়ে গেছে। ব্র্যান্ড নিউ ল্যাপটপ, এইচপি ল্যাপটপ, এই এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ, তো এটা বলে লাভ নেই। তারপর আমি ইনশাআল্লাহ আপনাকে আফটার সেল সার্ভিস আপনি আমাকে জানাবেন, যদি আপনার কোনো প্রবলেমে আপনি ফেস করেন, আপনি কোনো কিছু ভুল না বুঝেন, কোনো ইস্যু যদি আপনার কাছে মনে হয় আপনি আমার সাথে ফ্রেন্ডলি শেয়ার করবেন। আমার দিক থেকে যতটুকু বেস্ট সাজেশন, বেস্ট সাপোর্ট ইনশাআল্লাহ আমি এটা দিব। আর দ্বিতীয় কথা হলো ল্যাপটপের এ টু জেড আমি আপনাকে এখন চেক করে দিচ্ছি, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই জানাবেন। আসলে শপে তার অত চেক করা যায় না, ইউজ করতে গেলে সমস্যা ধরা দিলেও দিতে পারে বা এটাই। তারপরে হয়তো জানাবো ভাই আমি এই সমস্যা ফেস করছি। আফটার সেল সার্ভিস আমি আমার থেকে বেস্ট, শুধু আপনি না, আমার প্রত্যেকটা কাস্টমার আমার চোখের সমান। আমি আপনাকে যে এক্সট্রা প্রায়োরিটি দিব এটা সুযোগ দেব, আমি আমার প্রত্যেকটা কাস্টমারকে আমি আমার সমান প্রায়োরিটি দেব। এবং আমি চাই যারা ইউজ ল্যাপটপ, মানে যারা এই ইলেকট্রিক ডিভাইসগুলো কিনতে চায়, তাদের যাতে ইউজ ল্যাপটপের প্রতি তাদের ট্রাস্টটা বাড়ে। আমি মূলত এই নিয়ে কাজ করতেছি। আমি জানি না সবাই যদি এরকম হয়তো চেষ্টা করতো, এখানে কাস্টমারকে যদি চায়, আমি যেমন আপনি বলে আপনি কিন্তু এই মালটা চাইলে আরো কমে পাইতেন, কিন্তু আমি আপনার কাছে চাইছি ভাই, আমি ডিভাইস চেক করে একটু যে চেক করে নিয়ে আসছি, আমি একটু বেশি দিয়ে কিনছি, আমি আপনার কাছ থেকে বেশি নিছি, রাইট? এখন কাস্টমার কাছে যদি চায় যে ভাই আমি ডিভাইসটা আমার একটু যে চেক করা, আমি একটু প্রাইস বেশি দিয়ে কিনছি, আপনি আমাকে দেন, সে কখনো না করবে না এটা। কারণ আমি এর আগে তো এই লাইনে ছিলাম, 3.5 বছর তো চাকরি করছি, দেখছি। তো এই কারণে বললাম কাস্টমার কখনো খারাপ জিনিস নিতে চায় না, 2 টাকা বেশি হলে ভালো জিনিসটা আমি আপনাকে ভালো জিনিসটাই দিলাম, ইনশাআল্লাহ ব্যবহার করেন। আর কারো যদি কোনো ল্যাপটপ সাজেশন অথবা কোনো ল্যাপটপ লাগে, ইউজ ল্যাপটপ নিতে চাচ্ছেন,
যদি এরকম কোনো আমার ভিডিওগুলো দেখবেন, যদি মনে হয় যে আমি ট্রাস্টেড, ইনশাল্লাহ আসবেন। আমরা আছি বসুন্ধরা সিটি শপিং মল, লেভেল 6, ব্লক ডি, 60 নম্বর দোকান, ল্যাপটপ বাইট শপে। আপনারা বসুন্ধরা আসলে লিফটের 6 আসবে এবং সেখানে ডি ব্লকে এসে আমাদের 60 নম্বর দোকানে চলে আসবেন। সেখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।